এছাড়া হচ্ছে এটার মধ্যে যদি আপনারা ছোট্ট একটা সেটিংস করে নেন তাহলেও কিন্তু আপনার 13 ইঞ্চি বাই 44 ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্ট ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে। কর্পোরেট অফিস ইকুইপমেন্টের অ্যাড্রেস হচ্ছে পুরানা পল্টন 55/B নোয়াখালী টাওয়ারের লিফটের 9-এ। আমরা এখানে অনেকগুলো ইপসন প্রিন্টারের ভিডিও করেছিলাম, ইপসনের বিভিন্ন মডেল নিয়ে। সো আপনারা অনেকেই আমাদের ওই মডেলগুলো ছিল A4 সাইজের, A4 সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারতেন, A4 লিগাল এই সাইজগুলো। সো অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চাইছেন যে কর্পোরেট অফিস ইকুইপমেন্ট A3 সাইজ প্রিন্টার সেল করে কিনা বা তাদের কাছে A3 সাইজের প্রিন্টার আছে কিনা। সো এই জন্যই আমাদের আজকে কর্পোরেট অফিস ইকুইপমেন্টে আসা, এবং কি সাকিব ভাই বললো যে সাকিব ভাইয়ের কাছে A3 প্রিন্টার অ্যাভেলেবেল আছে। ইপসনের দুইটা মডেল আপনারা জানেন যে A3 প্রিন্টারের জন্য বেস্ট, ইপসন L1300 এবং ইপসন L1800। আমাদের সামনে আজকে যে প্রিন্টারটা আছে ইপসন L1800, এটা কিন্তু মোটামুটি ইপসনের একটি হট সেল প্রোডাক্ট। এই প্রিন্টারটা অনেক বেশি ব্যবহৃত হয়, এবং এই প্রিন্টার যারা ব্যবহার করছেন তারা কিন্তু পরবর্তীতে অবশ্যই এই প্রিন্টারটাই খোঁজেন কেনার জন্য, এবং এই প্রিন্টারের কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটি। তো এই প্রিন্টারের সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো, এবং আমার সাথে সাকিব ভাই আছে। সাকিব ভাই থেকে আপনারা এই প্রিন্টার কীভাবে কিনবেন এবং কি প্রিন্টারের আনুষঙ্গিক বিষয়গুলো, ওয়ারেন্টি, তারপরে হচ্ছে কত দিয়ে কিনতে পারবেন, কালি কীভাবে সরবরাহ করবে, সবগুলো বিষয় সাকিব ভাইও আপনাদেরকে ধারণা দেবে। আর আমি হচ্ছে আপনাদেরকে ইপসন L1800 যে A3 প্রিন্টারটা রয়েছে এই প্রিন্টারটাকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। আনবক্সিং করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে প্রিন্টারের সাথে আপনারা কী কী পাচ্ছেন, এবং এই প্রিন্টারটা দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এই বিষয়গুলো যদি আমি বলে নেই। এই প্রিন্টারটা দিয়ে কিন্তু আপনারা ছোটো থেকে শুরু করে 13-16 পর্যন্ত প্রিন্ট দিতে পারবেন। 13-16 হচ্ছে A3 প্লাস যে সাইজটা এটা। এছাড়া হচ্ছে এই প্রিন্টারটাকে আমরা A3 বলি, মানে 12-16 করতে পারবেন, 13-16 করতে পারবেন। এছাড়া হচ্ছে এটার মধ্যে যদি আপনার ছোট্ট একটা সেটিংস করে নেন তাহলেও কিন্তু আপনার 13 ইঞ্চি বাই 44 ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। ইচ্ছা করলে আপনার রোল করা পেপারও যদি থাকে, রোল করা পেপার যদি স্ট্যান্ড দিয়ে আপনারা পেছনে লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনারা 13/44 মানে 44 প্রিন্ট করার পরে অটোমেটিকলি আপনারা কেটে দেবেন, 13/44 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। জাস্ট হচ্ছে ছোট্ট একটা সেটিংস করতে হবে। সেটিংসটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে করে ফেলতে পারবেন। তো এই প্রিন্টারটা কাদের জন্য প্রয়োজন? এই প্রিন্টারটা মূলত প্রয়োজন হচ্ছে যারা কম্পিউটার অথবা প্রিন্টিং বিজনেস করেন তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটা প্রিন্টার। যেহেতু A3 সাইজ মানে আমরা বুঝি যে দুইটা A4 এর সাইজ কিন্তু A3, দুইটা A4 একসাথে প্রিন্ট হয়ে যায়। তো এই প্রিন্টারটা দিয়ে আপনারা কী কী প্রিন্ট করতে পারবেন, এটা দিয়ে কিন্তু আপনার এই ইপসনের L1800 প্রিন্টার আপনারা জানেন যে পেপার টানার জন্য কিন্তু এটা খুবই ভালো একটা প্রিন্টার। অন্যান্য প্রিন্টার কিন্তু অনেক ব্র্যান্ডের প্রিন্টার আছে, দেখা গেছে মোটা চিকন এইসব পেপারে সমস্যা করে, যে পেপার টানতে চায় না বা মোটা পেপার হলে ডিস্টার্ব করে। এই প্রিন্টারটা দিয়ে কিন্তু আপনাদের এই ধরনের কোনো সমস্যা ফেস করবেন। এটা দিয়ে আপনারা দেখা গেছে সলিড কার্ড, অ্যাম্বুশ কার্ড, তারপর হচ্ছে ফটো পেপার আপনার যত থিকনেসের হোক এটা কোনো সমস্যা করবে না। ফটো পেপারগুলো আপনারা A3 সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। আর যদি আপনারা ওইভাবে সিস্টেম করে প্রিন্ট করতে পারেন তাহলে 13 ইঞ্চি বাই 44 ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। এছাড়া হচ্ছে অফসেট পেপার যে কোনো সাইজের প্রিন্ট করতে পারবেন। আপনারা একদম মিনিমাম সাইজ থেকে যেহেতু এটা টানা যায় তাই না, ছোটো করে দিয়েও আপনারা প্রিন্ট করতে পারবেন, এবং কি সর্বোচ্চ আপনারা A3 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন, এবং কি A3 প্লাস এবং কি 13/44 এই সাইজগুলো। এই প্রিন্টারটা দিয়ে মূলত আপনারা দেখা গেছে যারা নিয়ে ইন্টেরিয়র অথবা আর্কিটেকচারের ফার্ম রয়েছে তারা কিন্তু দেখা গেছে ছবিগুলো ল্যাব থেকে প্রিন্ট করতে হয়। এই ইপসন L1800 প্রিন্টারে 6টা কার্ট্রিজ রয়েছে। 6টা কার্ট্রিজ বলতে সায়ান, ইউলো, ম্যাজেন্ডা ব্ল্যাক, লাইট সায়ান এবং লাইট ম্যাজেন্ডা। লাইট সায়ান এবং লাইট ম্যাজেন্ডার কারণে আপনাদের ফটোর ফিনিশিংটা অনেক ভালো আসবে, মোটামুটি ল্যাব কোয়ালিটির ছবি বলতে পারেন। আপনারা যদি একটা ড্রয়িং করলেন অথবা হচ্ছে একটা 3D ইমেজ করলেন, এটাতে প্রিন্ট করায় যখন আপনাদের কাস্টমারকে দেখাবেন, কাস্টমার কিন্তু মনে করবে যে আপনি ল্যাব থেকে প্রিন্ট করে আনছেন। এবং কি আপনার দেখা গেছে একটা আপনি ইন্টেরিয়র ডিজাইন করার জন্য একটা যে 3D ইমেজ করেন, এই ইমেজের কোয়ালিটিটা যদি কাস্টমারকে ভালোভাবে না বোঝাতে পারেন তাহলে কিন্তু আপনার কাস্টমারটা পাওয়ার সম্ভাবনা থাকে না। যখন ইমেজটা আপনার হাই কোয়ালিটির একটা ইমেজ দেখাতে পারবেন তখন কিন্তু আপনার কাস্টমারটা আপনার কাছে এঙ্গেজ হওয়ার সম্ভাবনা থাকে। যারা হচ্ছে স্টুডিও আছে, স্টুডিওর মধ্যে 12-16 সাইজের ছবি অ্যাভেলেবেল চায়, দেখা গেছে তারা কিন্তু এই প্রিন্টারটা রাখলে আপনার ল্যাবের কাজটা আপনি চালিয়ে নিতে পারবেন। অনেক বড় যে সাইজগুলো ওইগুলো হয়তো আপনি ল্যাব থেকে নিলেন, কিন্তু A4, 3R, 4R, তারপরে হচ্ছে A3 এই সাইজগুলো আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এবং প্রিন্টার কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে আগের যেই এই ইপসনের প্রিন্টার বা বিভিন্ন কালার প্রিন্টারগুলো ছিল প্রিন্ট ফ্যাকাশে হয়ে যেত, এগুলো কিন্তু আপনাদের প্রিন্ট ফ্যাকাশে হওয়ার কোনো চান্সই নেই। আপনাদের প্রিন্ট করার পরে যত বছরে রাখেন প্রিন্টের কোয়ালিটি প্লাস কালার কোনোটাই চেঞ্জ হবে না। এগুলো খুব হাই কোয়ালিটির হেড ব্যবহার করা হয়েছে, এবং কালিগুলো খুবই হাই কোয়ালিটির মাইক্রো পিজু কোয়ালিটির হেড এইসব প্রিন্টারে। সো প্রিন্ট দিলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে এটি ল্যাব কোয়ালিটির প্রিন্ট আছে। আর যারা নিয়ে প্রিন্টার ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন, এবং আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যে এই প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি কেমন।
আর হচ্ছে এই প্রিন্টারটা যদি আপনারা কর্পোরেট অফিস ইকুইপমেন্ট থেকে নেন, ওনারা আপনাদেরকে এই প্রিন্টারের সার্ভিস ওয়ারেন্টি দেবে। এই প্রিন্টারটা মূলত একটা অফিসিয়াল প্রিন্টার নিলে আপনারা যদি প্রিন্টারটা ক্রয় করেন, প্রিন্টারের হেড চলে গেলে ওনারা আপনাদেরকে হেড চেঞ্জ করে দেবে, এছাড়া কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেবে। এইসব প্রিন্টারে মূলত আমাদের কাছে খুব বেশি একটা কমপ্লেন আসে না, এবং কি দেখা যায় 100 জনের মধ্যে একজনও কমপ্লেন করার মতো লোক পাবে না যে এই প্রিন্টার কেনার পরে ওনারা ভুক্তভোগী বা হচ্ছে প্রিন্টারটা ডিস্টার্ব করতেছে, কাজ করে মজা পাচ্ছে না, এই ধরনের সমস্যা কিন্তু নেই। যেহেতু পেপার টানায় কোনো সমস্যা নয়, আপনাদের এটা খুব র্যান্ডমলি চলে। তো এখন হচ্ছে আমি এই প্রিন্টারটাকে আনবক্সিং করে প্রিন্টারের সাথে আপনারা কী কী পাবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আরেকটা বিষয় বলে নেই, এই প্রিন্টারটা দিয়ে কিন্তু আপনারা ডিটিএফ পদ্ধতিতে টি শার্ট প্রিন্টিংও করতে পারেন। জাস্ট হচ্ছে আপনারা এই প্রিন্টারের সাথে যে কালিগুলো পাবেন, এই কালির পরিবর্তে আপনারা যদি ডিটিএফের কালি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা ডিটিএফ পদ্ধতিতে ডিটিএফ শিটের মধ্যে প্রিন্ট দিয়ে আপনারা টি শার্ট প্রিন্ট করে নিতে পারবেন। ডিটিএফ প্রিন্টিং সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে আপনারা এই ডিটিএফ প্রিন্ট করলে ওই প্রসেসটা অনুসরণ করতে হবে। ডিটিএফ প্রসেসটা সম্পূর্ণ এই নর্মাল প্রিন্টের তুলনায় ভিন্ন। আর নর্মাল প্রিন্ট করলে জাস্ট হচ্ছে প্রিন্টার কিনে নিয়ে আনবক্সিং করে আপনার কালি রিফিল করে প্রিন্ট করতে পারবেন। কিন্তু ডিটিএফ করতে গেলে আপনার ডিটিএফের সফটওয়্যার লাগবে। ডিটিএফের সফটওয়্যার থেকে শুরু করে ডিটিএফের কালি, ডিটিএফের শিট কিন্তু আমাদের নর্মাল শিটের মতন, ওইটা আলাদা একটা প্লাস্টিক শিটের মতো। টোটাল বিষয়টা ডিটিএফের ভিন্ন, কিন্তু আপনারা এটা দিয়ে ডিটিএফ করলে কিন্তু খুব ভালো কাজ করতে পারবেন। কারণ হচ্ছে এটা যেহেতু A3 সাইজ পর্যন্ত আপনারা ডিটিএফের প্রিন্ট করলে আপনারা টি শার্ট করেন, হুডি করেন, অথবা যে কোনো কিছু প্রিন্ট করেন, খুব সহজে প্রিন্টটা করতে পারবেন। তো এখন হচ্ছে আমি এই প্রিন্টারটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আনবক্সিং করলে আপনারা বুঝতে পারবেন যে প্রিন্টারের সাথে আপনারা কী কী পাচ্ছেন এবং কি প্রিন্টারটা দেখতে কেমন, প্রিন্টারটা কিনলে আপনাদের কী লাভবান হবেন কিনা, এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। সো এখন হচ্ছে আপনার প্রিন্টারটা আনবক্সিং করার জন্য এভাবে কষ্টগুলো কাটতে হবে। এগুলো হচ্ছে অফিসিয়ালি একদম প্যাক করা থাকবে, ইনটেক করা থাকবে, আপনারা এভাবে কেটে নেবেন। কাটলে কস্টিপটা কাটার পরে আপনারা প্রিন্টারটা পেয়ে যাবেন। সো এই হচ্ছে আমাদের প্রিন্টারটা। আমরা প্রিন্টারটা আনবক্সিং করার পরে প্রিন্টারের সাথে আমরা প্রথমে অন্যান্য প্রিন্টারের সাথে যা পাই, এই দেখুন যে Epson L1800 সিডি, এই সিডিটা ইনস্টল করতে হবে এবং এটার মধ্যে আপনার ওয়ারেন্টি কার্ড এবং কি ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাবেন। ইউজার ম্যানুয়ালটা দেখলে আপনারা আরও বিস্তারিত ধারণা পাবেন প্রিন্টারটার সম্পর্কে। তারপরে হচ্ছে আমরা ইউএসবি কেবলটা পেলাম কম্পিউটার থেকে, প্রিন্টারে যে কানেকশান করবেন এই ইউএসবি কেবল। তারপরে হচ্ছে আমাদের পাওয়ার কেবল আছে, পাওয়ার কেবলটা আমি বের করতেছি। তারপরে হচ্ছে আপনাদের এই ককশিটগুলো আপনারা খুলে নেবেন অন্য প্রোডাক্টগুলো বের করার আগে। তারপরে এই হচ্ছে কালি 6টা কালি আপনারা পেয়ে যাবেন প্রিন্টারের সাথে। আর এই হচ্ছে পাওয়ার কেবল ইউএসবি কেবল, সিডিটা আপনার ইনস্টল করার জন্য। আর হচ্ছে আপনাদের এই 6টা কালি। এই হচ্ছে আপনাদের দেখুন যে প্রিন্টারের সাথে যে অরিজিনাল কালিগুলো পাবেন, এই হচ্ছে কালি। এই প্রিন্টারের কালিগুলো কিন্তু খুবই মূল্যবান কালি, এবং কি প্রিন্টারের কালিগুলো কিন্তু Epson'ের যতগুলো প্রিন্টার আছে অন্যান্য প্রিন্টারের তুলনায় এই প্রিন্টারের কালির দাম কিন্তু বেশি। এই আপনারা কোডটা মনে রাখবেন 673, এবং কি অরিজিনাল প্রিন্টারের সাথে কিন্তু কালিগুলো সেম এইভাবেই থাকবে। এটার সাথে কিন্তু আলাদা কোনো প্যাকেট থাকে না। পরবর্তীতে যখন আপনারা কিনবেন তখন কিন্তু প্যাকেট করা থাকবে, আলাদা একটা উপর কাগজের প্যাকেট থাকবে। এখন কিন্তু প্যাকেট নেই। দেখুন যে 673 কালির কোড কিন্তু প্রতি বোতল কালির দাম 1000 টাকা বর্তমান মার্কেটে। তো আপনারা পরবর্তীতে কিনলে সাকিব ভাইয়ের সাথে কথা বলে আপনারা দাম এদিক সেদিক হতে পারে বলে নেবেন। এই এক সেট কালি আপনারা 6000 টাকা দিয়ে কিনলে কিন্তু আপনাদের কোনো লস নেই, কারণ এটা খুব কম পরিমাণ কালি ব্যবহার হয়। যখন আপনারা প্রিন্ট দেবেন অরিজিনাল কালি দিয়ে, প্রিন্টারে খুব বেশি কালি টানবে না। আর দেখা গেছে বাজারে যে লোকাল কালিগুলো আছে এগুলো কিন্তু কালি ওয়েস্টেজ হয় বেশি, এবং কি প্রিন্টের মান ভালো আসে না, প্রিন্টারের হেড নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনারা এই এক সেট কালি ব্যবহার করার পরে আপনারা অবশ্যই সাকিব ভাইয়ের কাছ থেকে নেন অথবা যার কাছ থেকে নেন, আপনারা অবশ্যই অরিজিনাল কালি ব্যবহার করবেন। আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা অবশ্যই আপনার প্রিন্টার কেনার সময় এই অরিজিনাল কালিগুলো ব্যবহার করবেন। করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রিন্টারটা হচ্ছে লুকিংটা এরকম, আর এই হচ্ছে আপনাদের এই প্রিন্টারটা। এই প্রিন্টারের সাথে যে ট্রান্সপোর্টেশন লক আছে, এই লকটা কিন্তু আপনারা লক করতে পারবেন। যে সাপোজ যখন আপনারা প্রিন্টারটা কোথাও থেকে কোথাও নিয়ে যাবেন তখন মানে এইখানে যেই লকটা আছে কালিটার লকটা যদি আপনারা লক করে দেন তাহলে কালিটা আর পড়ার সম্ভাবনা থাকবে না বা এদিক সেদিক হবে না। আর এই হচ্ছে প্রিন্টারটা, আপনার প্রিন্টারের সাথে কালি পাবেন, ইউএসবি কেবল, পাওয়ার কেবল, আর হচ্ছে আপনাদের এই সিডিটা ইনস্টল দেওয়ার জন্য। এই 4টা জিনিস আপনারা প্রিন্টারের সাথে পাবেন। আর হচ্ছে যখন আপনার প্রিন্টারটা ইনস্টল করবেন, ইনস্টল করার আগে আপনারা এই কালিগুলোকে রিফিল করে নিতে হবে। সাপোজ আপনি কালি রিফিল করার সময় অনেকে একটা ভুল করে ফেলেন যে একটার কালি আরেকটার মধ্যে দিয়ে দেন। সো এই সমস্যাটা যেন না হয়, আপনারা এখান থেকে যখন ব্ল্যাক কালিটা হাতে নেবেন, ব্ল্যাক কালির যে ট্যাঙ্কের যে ব্ল্যাকের রাবারটা আছে ওই রাবারটাই খুলবেন। তারপর এই কালিটা রিফিল করার পরে একটা করে ওইভাবে করবেন, তাড়াহুড়া করবেন না। একটার কালি আরেকটার মধ্যে গেলে আপনার প্রিন্টারের হেডের সমস্যা হতে পারে, প্রিন্টার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এতক্ষণ আমরা দেখলাম Epson L1800 আনবক্সিং। শাহাদাত ভাই আপনাদেরকে পুরো মেশিনটা আনবক্সিং করে দেখিয়েছে এবং মেশিন সম্পর্কে কিছু বিস্তারিত ধারণা দিয়েছে। তো এখন আমরা যেটা জানতে চাই যে এই প্রিন্টারের প্রাইসটা প্রথমে আমি জানতে চাই, তারপর হচ্ছে কালি এবং কি কেনার বিষয়টা আমরা জানতে চাইবো। যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, এগুলোর প্রাইস কিন্তু আপ ডাউন করে। তো বর্তমানে আমরা এই প্রিন্টারটা দিচ্ছি আপনার ৬২,৫০০।
তো 62,500 টাকা দিচ্ছেন ইপসন L1800। তবে এই প্রিন্টারটা হচ্ছে আপনার অফিসিয়াল প্রিন্টার। তো এগুলোর মধ্যে আনঅফিসিয়ালও আছে, ওগুলো আপনার 60,000 টাকার নিচে। তো অফিসিয়াল প্রিন্টারগুলো নিলে কি হয়, আপনার হেডের ওয়ারেন্টিটা সব কোম্পানি আপনার বেয়ার করবে। তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এক সেট কালি দিয়ে কতগুলো প্রিন্ট করে দেবো আনুমানিক? আমরা এখানে যেহেতু 6টা কালি দেওয়া থাকে, এটা ব্ল্যাকে হবে হচ্ছে আপনার 2600 পেজ, আর কালার হবে হচ্ছে আপনার 4700 পেজ। 4700 পেজ আনুমানিক থেকে রিকমেন্ড করা। আচ্ছা, এই এক সেট কালির যদি কমপ্লিট হয়ে যায়, মানে প্রিন্ট দিয়ে কাস্টমারের শেষ হয়ে যায়, পরবর্তীতে আপনারা কি করবেন? মানে কালি আপনারা কিভাবে সরবরাহ পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এক সেট কালি দেওয়া থাকে। এটা হচ্ছে আপনার এক্সট্রা। আচ্ছা আচ্ছা, এক সেট কালি। হ্যাঁ, এক সেট কালি, এটা ফুল সেট এখানে আছে। ব্ল্যাক সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, লাইট সাইন, লাইট ম্যাজেন্ডা। এই কালির কোড নাম্বার হচ্ছে 673। এই কোড নাম্বারটা আপনারা দেখে নেবেন। পরবর্তীতে চাইলে কেউ এই কালিগুলো এক্সট্রা নিতে পারবে। তো ফুল সেট ধরে নিতে পারবে, অথবা কেউ চাইলে সিঙ্গেলও পারচেজ করতে পারবে। জি জি। এই মানে এই এক সেট কালির দাম কত পড়বে? এটা আপনার 5800 থেকে 6000 টাকার মধ্যে। 5800 পায় প্রতি বোতল কালির দাম 1000 টাকা, এবং এটা খুবই ভালো মানের কালি। এই কোড নাম্বারটা অবশ্যই আপনারা জানেন, যারা এই কোড নাম্বার কালি ব্যবহার করেন। 673 পায় 1000 টাকা করেই রাখে এই প্রতি বোতল কালির দাম। এবং এটাতে কিন্তু ব্যাপক পরিমাণ প্রিন্ট করা যায় এবং প্রিন্টের কোয়ালিটি খুবই হাই আসে। তো এই প্রিন্টারটা যদি আপনাদের অফিসে কেউ ভিজিট করে কিনতে চায়, অথবা হচ্ছে কেউ কুরিয়ারের মাধ্যমে কিনতে চায়, সেক্ষেত্রে আপনারা কীভাবে সার্ভিসটা দিয়ে থাকেন? আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 55/B পুরোনা পল্টন, নোয়াখালী টাওয়ার এসে সরাসরি লিফটের নয় চলে আসতে হবে। আর এখানে এসে আপনারা সরাসরি দেখে প্রিন্টার নিয়ে যেতে পারবেন। আর কেউ যদি চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি, সেক্ষেত্রে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব। আপনারা কুরিয়ারে পেমেন্ট করে এখান থেকে রিসিভ করে নিলে হবে। আর যদি প্রিন্টারে কোনো সমস্যা করে, সেটা আপনারা কি যখন যে কোনো প্রবলেম ফেস করবে, সেটা ভিডিও কলের মাধ্যমে আমার ইঞ্জিনিয়াররা সলভ করে দিবে। আর যদি কোনো মেজর ইস্যু হয়, এটা যেহেতু এটা অফিসিয়াল প্রোডাক্ট, সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই সার্ভিস করাতে পারবে। অথবা চাইলে আমাদের অফিসে পাঠিয়ে দিলে আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে সার্ভিস করে আবার পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এইভাবেই আপনারা প্রিন্টারগুলো দিচ্ছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকে আমি ইপসন L1800 প্রিন্টারটি আনবক্সিং করে দেখালাম, এবং আনবক্সিং করার পরে আপনারা প্রিন্টারটা কীভাবে ইনস্টল করবেন এই বিষয়টা সম্পর্কে আমি ধারণা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনাদের যদি এই প্রিন্টারটি প্রয়োজন হয়, তাহলে আপনারা কর্পোরেট অফিস ইকুইপমেন্টের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট বক্স এবং ভিডিও স্ক্রোলিংয়ে ওনাদের নাম্বার দেওয়া আছে। যে কোনো প্রয়োজন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট, আপনারা অবশ্যই এটার অফিসিয়ালি যেইভাবে ওয়ারেন্টি দিয়ে থাকি, ওইভাবে আপনারা ওয়ারেন্টি পাবেন। আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিনতে যাচ্ছেন, ওনাদেরকে ফোন করলে ওনারা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে, অথবা হচ্ছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে কন্ডিশনে নেন বা যেভাবে নেন, এটা আপনাদের ব্যাপার। ওনারা আপনাদেরকে প্রোডাক্ট সরবরাহ করবে, এবং আপনারা অবশ্যই ওনার সাথে যেভাবে কথা বলবেন, আপনারা ওইভাবেই প্রোডাক্ট দিবে। আপনারা এখান থেকে প্রোডাক্ট কিনলে অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা 100%। সো এখন হচ্ছে আপনারা যদি এই প্রিন্টারটা আনবক্সিং করলেন, আনবক্সিং করার পরে যদি প্রিন্টারটা আপনারা ইনস্টল করেন, তাহলে কীভাবে ইনস্টল করবেন? ইনস্টল করার আগে অবশ্যই আপনারা এই প্রত্যেকটা কস্টেপ যে দেখতেছেন, যে সাইন কালারের যে কস্টেপগুলো আছে এবং কি এই যে পলিগুলো আছে, এগুলো টেনে খুলে ফেলতে হবে। একদম সফটলি হ্যান্ডেলিং করবেন আপনারা এই ইয়াগুলো, কস্টেপগুলো একটু আস্তে আস্তে করে কস্টেপগুলো খুলবেন। তারপর ডাকনা করলে এই কাগজগুলো বের হয়ে যাবে, কোনো ধরনের কস্টেপ রাখা যাবে না। তারপরে হচ্ছে এই কালিটা মানে রিফিল করার আগেও খুব সতর্কতার সহিত একটা করে কালি রিফিল করবেন। মানে ব্ল্যাকটা যখন আপনি কালি রিফিল করবেন, তাহলে ব্ল্যাকের মুখটাই খুলবেন। সো ইনস্টল করা একদম ইজি। যখন আপনার কালিটা দিয়ে দিলেন, কালি দেওয়ার পরে প্রিন্টারটা অন করবেন। প্রিন্টারটা অন করার পরে দেখবেন যে প্রিন্টারের মধ্যে এখানে লাল বাতিটা ওঠানামা করতেছে। জাস্ট হচ্ছে কালির যে সিগন্যালটা আছে, কালির সিগন্যালে আপনারা 5 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড টিপতে ধরে রাখলে দেখবেন যে প্রিন্টারটার যেই আপনাদের কালিটা আছে, কালিটা অটোমেটিকলি হেডে আসা শুরু করে দেয়। এখানে একটু সময় লাগতে পারে, আপনারা ধৈর্য সহকারে ওয়েট করবেন। এই যতক্ষণ পর্যন্ত যখন আপনারা প্রিন্টারটা অন করবেন, এখানে দেখবেন যে এই বাতিটা ওঠানামা করবে। এই বাতিটা জলে থাকবে, ওঠানামা করবে না, জলে থাকবে। যখন আপনারা এই বাতিটাতে 3 সেকেন্ড টিপ দিয়ে ধরবেন, তখন হচ্ছে কালিটা ট্যাঙ্ক থেকে হেড পর্যন্ত নিয়ে আসবে। তখন হচ্ছে এইটা বাতিটা ওঠানামা করবে। তো ওঠানামা যতক্ষণ পর্যন্ত করো, ততক্ষণ পর্যন্ত আপনারা প্রিন্টার কোনো প্রিন্ট দিবেন না, যেহেতু কালিটা হেড পর্যন্ত প্রসেসিং হতে একটু সময় লাগবে। এই সময়টা আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন দেখবেন যে এটা বাতিটা একদম স্ট্যান্ড বাই হয়ে গেছে, তখন হচ্ছে আপনারা প্রিন্টারে প্রিন্ট দিবেন। তখন দেখবেন যে আপনারা প্রিন্ট করে ফেলতে পারতেছেন, কোনো সমস্যা নেই। কীভাবে ইনস্টল করতে হয় এর অসংখ্য ভিডিও আছে আমাদের চ্যানেলে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে কিছু লিঙ্ক দিয়ে দিব। সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।